কন্ডিশনাল সেন্টেন্স তার মানে কি শর্ত সাপেক্ষ বাক্য। দেখো কিছু কিছু সেন্টেন্সে বলা থাকে না, তুমি এটা করলে আমি এটা করব, বা তুমি এটা করলে আমি এটা করব না, আগে যদি এটা হতো তাহলে এটা হতে পারতো। তার মানে কি একটা শর্ত থাকে, ওই শর্ত সাপেক্ষে একটা ঘটনা ঘটে, অথবা একটা শর্ত সাপেক্ষে একটা ঘটনা ঘটতে পারে, অথবা একটা শর্ত সাপেক্ষে একটা ঘটনা ঘটতে পারতো। সো যেই যাই হোক না কেন একটা শর্ত থাকে, একটা ঘটনা থাকে। খেয়াল করো, ইফ ক্লজ মানে একটা কন্ডিশন দেয়া থাকে ইফ দিয়ে, ইফ সামথিং হ্যাপেন্স কন্ডিশন এন্ড তারপর একটা রেজাল্ট হয়, যেটা কিনা মেইন ক্লজে বলা থাকে। জিনিসটা কিন্তু উল্টো হতে পারে, আগে মেইন ক্লজ বলা থাকতে পারে যে আমি কাজটা করব, ইফ এটা হয়, বা ইফ এর পরে শর্তটা দেয়া থাকতে পারে। তার মানে কন্ডিশনাল সেন্টেন্সে একটা কন্ডিশন থাকে এবং একটা রেজাল্ট থাকে। কন্ডিশনটা দেয়া থাকে হলো ইফ ক্লজে, ইফ দিয়ে বলা থাকে, এবং রেজাল্টটা দেয়া থাকে হলো মেইন ক্লজে। এখন এই যে কন্ডিশনাল সেন্টেন্স, এটা হলো 4 ধরনের হতে পারে। একটাকে বলে আমরা জিরো কন্ডিশনাল, একটা হলো টাইপ 1, একটা টাইপ 2, একটা টাইপ 4। তো প্রধানত এই 4 ধরনের কন্ডিশনাল সেন্টেন্স হতে পারে। সো আমি একদম শুরুতে এই ভিডিওতে আমরা জিরো কন্ডিশনাল নিয়ে কথা বলবো। জিরো কন্ডিশনালের ফ্রেমওয়ার্কটা হলো এরকম। সো দুটো ক্লজ থাকে, রাইট? একটা হলো ইফ ক্লজ, একটা হলো মেইন ক্লজ। সেন্টেন্স স্ট্রাকচারটা দেখি আমরা। ইফ ক্লজে কি থাকে? ইফের সাথে একটা সিম্পল প্রেজেন্ট থাকে, যেমন ইফ ইউ হিট আইস, ইফের সাথে একটা সিম্পল প্রেজেন্ট। আর মেইন ক্লজে কি থাকছে? ইট মিন্স, মানে সিম্পল প্রেজেন্ট। তুমি যদি একটা আইসকে তাপ দাও, এটা গলে যায়, দ্যাটস ইট। ইফ ইট রেইনস দ্য গ্রাস গেটস ওয়েট। এখানেও খেয়াল করো, ইফের সাথে সিম্পল প্রেজেন্ট, মেইন ক্লজেও সিম্পল প্রেজেন্ট। ইজি না ব্যাপারটা? একদম সহজ। সো খেয়াল করো, এখানে টাইম বিং রেফার্ড টু ইজ নাও অর অলওয়েজ, মানে সময়টা এখন অথবা যেই জিনিসটা সব সময় হয়। অফেন ইউজ টু রেফার জেনারেল ট্রুথ, সার্বজনীন যে সত্যগুলো আছে সেগুলোকে সাধারণত জিরো কন্ডিশনাল দিয়ে প্রকাশ করা হয়। এবং ফাইনালি টেন্সের ব্যাপারটা, ইফ ক্লজেও সিম্পল প্রেজেন্ট থাকে, মেইন ক্লজেও সিম্পল প্রেজেন্ট থাকে। সো এটা ছিল জিরো কন্ডিশনাল। সো আমরা যদি এই জিরো কন্ডিশনাল এই ফরম্যাটটা জাস্ট মনে রাখি এবং এই ছোট ইনফরমেশনগুলো যদি আমাদের মাথায় থাকে, জিরো কন্ডিশনাল ঝামেলায় আর জীবনে পড়তে হবে না।